রাজনীতির কেন্দ্রবিন্দু ওয়াশিংটন ডিসি কি এখন কোনো আর্ট গ্যালারি নাকি হলিউডের মুভি সেট? আমেরিকার ন্যাশনাল মল এলাকায় হঠাৎ করে গজিয়ে ওঠা এক বিশাল সোনালী মূর্তি দেখে পথচারীদের চোখ এখন ছানাবড়া। যে মূর্তিতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রভাবশালী অর্থদাতা জেফ্রি অ্যাপস্টাইনকে, আর পোজ ঠিক যেন টাইটানিক সিনেমার সেই আইকনিক দৃশ্য। মূর্তিটির নাম দেওয়া হয়েছে কিং অব দ্য ওয়ার্ল্ড। প্রায় 12 ফুট উঁচু এই সোনালী ভাস্কর্যে দেখা যাচ্ছে অ্যাপস্টাইনের সামনে দাঁড়িয়ে দুহাত ছড়িয়ে দিয়েছেন তার ঠিক টাইটানিক সিনেমার জ্যাক ও রোজের মতো পেছন থেকে তাকে জড়িয়ে ধরেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। হলিউড ব্লক স্টারের সেই রোমান্টিক দৃশ্যটি এখানে রাজনৈতিক ব্যঙ্গচিত্রের রূপ নিয়েছে। নিউজ উইকের তথ্যমতে রহস্যময় শিল্পগোষ্ঠী দ্য সিক্রেট হ্যান্ডশেক এই মূর্তিটি বানিয়েছে। তারা বলছে এটি স্রেফ একটি রাজনৈতিক ব্যঙ্গধর্মী শিল্পকর্ম। তাদের লক্ষ্য ছিল ট্রাম্প ও অ্যাপস্টাইনের পুরনো সেই বন্ধুত্বকে নতুন একটি মাত্রায় রূপ দেওয়া। এর আগে একই শিল্পীগোষ্ঠী বেস্ট ফ্রেন্ড ফরএভার নামে আরেকটি ছোট ভাস্কর্য বানিয়েছিলেন, যেখানে ট্রাম্প ও অ্যাপস্টাইনকে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সেটি স্থাপনের মাত্র 24 ঘন্টার মধ্যেই প্রশাসন সরিয়ে ফেলেছিল। এবার তারা ফিরলেন বিশাল বহর নিয়ে, সরাসরি 12 ফুটের সোনালী মূর্তি নিয়ে চমকে দিলেন সবাইকে। এই মূর্তি নিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার মতে সমালোচকরা যেন একতরফাভাবে শুধু ট্রাম্পকে নিয়েই পড়ে আছেন। তিনি পাল্টা প্রশ্ন ছড়িয়ে দিয়ে বলেছেন, অ্যাপস্টাইনের বন্ধু তালিকায় তো অনেক প্রভাবশালী ডেমোক্র্যাট নেতারও নাম ছিল, তাদের নিয়ে কেন মূর্তি বানানো হচ্ছে না? সবচেয়ে মজার বিষয় হলো এই মূর্তিটি দেখার জন্য ন্যাশনাল মলে এখন পর্যটকদের দীর্ঘ লাইন। অনেকেই ওই অদ্ভুত টাইটানিক জুটির সঙ্গে সেলফি তুলছেন। রহস্যময় শিল্পী গোষ্ঠী দ্য সিক্রেট হ্যান্ডশেকের পরিচয় এখনও প্রকাশ পায়নি। তারা অত্যন্ত কৌশলে রাতের আঁধারে বা খুব ভোরে এই বিশাল মূর্তিগুলো স্থাপন করে উধাও হয়ে যায়। তাদের এই কর্মকাণ্ড ওয়াশিংটনের নিরাপত্তা বলয়কেও এক প্রকার চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামনে নির্বাচন বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সময় এ ধরনের শিল্পকর্ম জনমতকে প্রভাবিত করার একটি শক্তিশালী হাতিয়ার হয়ে দাঁড়ায়, বিশেষ করে যখন অ্যাপস্টাইন সংক্রান্ত পুরনো নথিগুলো নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে।